তো আমি এখন রান্না করেছি পটল আলু ডিম দিয়ে ঝোল। এখন তো পটলের সময়, এখন তো পটল থাকবেই থাকবে প্রত্যেকটা লোকের বাড়িতে খাবারের পাতে। আগে যেমন ডাঁটা ছিল, এখন শুধু পটল থাকবে। তো দেখো আমি আলু পটল ডিম দিয়ে ঝোল কী করে করলাম, দিয়ে রাখো, দেখতে থাকো। কড়াই তেল দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, এরপর ডিমগুলোকে দিয়ে ভেজে নেবো। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেবো। ডিম ভাজা ভাজা সবাই তুলে নেবো। ওই তেলেই কুচিয়ে রাখা আলু পটল তুলে ভেজে নেব। আলু পটলটা ভাজা হয়ে গেছে, একটু পাতলা ভেজে নেব। এবার ওই কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন গোটা জিরে পেঁয়াজ লঙ্কা সব কিছু একসঙ্গে বাটা আছে দিয়ে দিলাম। মশলাটা যাতে করে না ছোটে সেজন্য একটু চিনি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। চিনি দিলে মশলাটা ছোটাছুটি করবে না। এরপরে কুচিয়ে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো মাখে নিলাম। টমেটো একটু সিদ্ধ হতে দেবো, টমেটোটা একটু সেদ্ধ হোক। হচ্ছে কষা মশলার উপরে এবার আলু পটল ভেজে রাখা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নাড়াচাড়া করার পরে জল ঢেলে দেবো। মশলা আলু পটল সব কষা হয়ে গেল, জল ঢেলে দিলাম। 3টে ডিম ছিল, ওটাও দিয়ে দিলাম। এবার একটু আলু পটলটা সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে। এবার ঢাকা খুলে দেখে নেবো আলু পটলটা সেদ্ধ হয়েছে কি, আর লবণটাও ঠিকঠাক হয়েছে কি। আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমার আলু পটল ডিম দিয়ে ঝোল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আলু পটলের ডিম দিয়ে ঝোল। এটা আমি এবার একটা পাত্রে ঢেলে দিলাম।